তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ আগে অবতরণ করেছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিটে তাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে সেই গণসংবর্ধনার মঞ্চে এখান থেকে যাবেন। এবং একটু যদি বলে রাখি, 11টা 55 মিনিটের দিকে এই ফ্লাইট অবতরণ করার কথা থাকলেও তার আগেই কিন্তু অবতরণ করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটটি। এখন আনুষ্ঠানিকতা শেষে, বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো শেষে এই বিমানবন্দর থেকে তিনি বের হবেন। এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং আমরা যেটি বলছিলাম যে এই মুহূর্তে বিমানবন্দর এলাকা, পুরো বিমানবন্দর এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, সেনাবাহিনী, আনসার থেকে শুরু করে সকলেই কিন্তু দায়িত্ব পালন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে বিমানবন্দর এলাকায় আজকে শুধুমাত্র যাত্রী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না, শুধুমাত্র যারা এখান থেকে গমন করবেন তাদেরকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে, তাছাড়া বাড়তি কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং যেমনটি বলছিলাম, আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই মুহূর্তে রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল, সে ভিআইপি টার্মিনালের মূলত এই গেটটি দিয়েই তারেক রহমান বের হয়ে আসবেন এবং এখান থেকেই তিনি ৩০০ ফিটের দিকে যাবেন। এই গেট হয়ে এই সড়কটি ধরে ৩০০ ফিটের দিকে যাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আমরা উৎসাহ উদ্দীপনা দেখছি। বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশেই তারা তারেক রহমানের আগমনকে ঘিরে তারা স্বাগত মিছিল, আনন্দ র্যালি সহ প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার লাগিয়ে তারেক রহমানের এই আগমনকে ঘিরে তারা বিভিন্নভাবে উদযাপন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কটি দিয়েই তারেক রহমান বের হবেন এবং এখান থেকে তিনি ৩০০ ফিটে যেখানে যে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে সেই গণসংবর্ধনার মঞ্চে তিনি যাবেন। তো এই ছিল এখন পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের যে ফ্লাইটটির অবতরণ হয়েছে সেটি সর্বশেষ পরিস্থিতি। আবার যদি একটু বলে রাখি, কিছুক্ষণ আগেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি। এরপরেই কিছুক্ষণের মধ্যেই সমস্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি এখান থেকে বের হয়ে ৩০০ ফিটের দিকে যাবেন।